সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শামসুনস কিচেন থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন আমি কী নিয়ে আসছি বলি। আজকে আমি পেঁয়াজু বানিয়ে দেখাবো। পেঁয়াজের জন্য আমাদের যা যা আছে, এখানে আমার আছে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, আছে জিরে, হলুদ, মরিচ, ধনে, আছে পেঁয়াজ, আছে লবণ, আর আছে এখানে মটরের ডাল। আপনারা চাইলে ছোলার ডালও নিতে পারেন। আমি এখানে মটরের ডাল নিচ্ছি। আসুন আমরা কিভাবে বানাবো দেখাই দিচ্ছি। আমি মটরের ডালটা এখানে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডার নিয়ে আসছি, এখানে আমি উঠায় ফেলবো। আমি সব কিছু ব্লেন্ডারে দিব, আর কাঁচা মরিচটা আর ধনে পাতাটা ব্লেন্ড করবো। এটা আস্তা দিব না, মুখে লাগবে। কাঁচা মরিচটা ব্লেন্ড করে দিলে ভালো হয়। আমি কাঁচা মরিচটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখানে আমার কাঁচামরিচ আছে 5-6টা, আর ধনে পাতাটা আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে নেব। আসুন আমরা ব্লেন্ড করে নিই। এই আমার ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব আর আপনাদেরকে বলে দিব। এখানে আমার হাফ চামচ আদা, 1/4 চামচ রসুন, 1 চামচ পেঁয়াজ আর হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি। আমার ডাল বেশি না, তাই আমার জিনিসগুলো কম। এখানে আমার হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনে, আর 1/4 চামচ মরিচ। আমি কাঁচা মরিচ যেহেতু দিছি, আমি লাল মরিচটা একদম কম দিব। আর দিব লবণ, লবণটা স্বাদ মতো। আর এখানে হাফ কাপ পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি লাগবে। এই আমার দেয়া, আর কিছু লাগবে না। এখন আমি মাখিয়ে ফেলবো। এখন আমি আস্তে আস্তে মাখিয়ে নিব। আমার ডালটা মাখানো হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য চলে যাব। আমার ডালটা কত সুন্দর হয়েছে, একটু সবুজ সবুজ। ধনে পাতাটা আমি ব্লেন্ড করছি, কাঁচামরিচ, সেই জন্য সবুজ সবুজ হয়েছে। খারাপ লাগবে না খেতে, মুখে লাগলে ভালো লাগে না কাঁচামরিচ, এই জন্য আমি ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। আপনারাও আমার মতো বানাবেন, দেখবেন কত ভালো লাগে। আমি দুভাবেই বানাই। আমি আরেকদিন কাঁচামরিচ কুচি করে কেটে বানিয়ে দেখাবো। আজকে আমি ব্লেন্ড করে কাঁচামরিচ বানিয়ে দেখাচ্ছি। আসুন আপনারা আমার মতো বানাবেন আর দেখবেন কত ভালো লাগে। আসুন আমরা ভেজে নিচ্ছি। এখানে আমি একটা ফ্রাই প্যান পর্যায়ে দিচ্ছি। এখন আমি তেল দিব। আমি হাফ কাপের মতো তেল দিব। হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এখন আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এইভাবে পাতলা করে দিবেন, মচমচ হবে তাড়াতাড়ি। এখানে সব দিয়ে দিচ্ছি। দর্শক, আমি পেঁয়াজগুলো উঠিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে শিলপাটায় বেটে করতে পারেন। শিলপাটায় কাঁচামরিচ, ধনে পাতা, ডাল বেটে নিতে পারেন। আমি শিলপাটায় না বেটে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। বেটে নিলে অনেক ভালো হয় দর্শক। কুচি করে দেওয়া যায়, বেটেও নেওয়া যায়। আপনাদের যার যা মতো করে করবেন, অনেক ভালো লাগবে। এখন আমি মচমচে হওয়ার জন্য অপেক্ষা করতেছি। মচমচে হলে আমি ওটাই ফেলবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন ওটাই ফেলবো। অনেক মচমচে হয়েছে। আমি বাকি ডালগুলো দিয়ে দিব। দর্শক, আমি পেঁয়াজগুলো উল্টাই দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখন মচমচা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। মচমচ হলে আমি নামিয়ে পরিবেশন করবো। আসুন আমরা মচমচে হওয়ার জন্য অপেক্ষা করতেছি। দর্শক, আরেকটা কথা বলতে চাই, এটা আমি মটরের ডাল দিয়ে বানাইছি। আপনারা চাইলে ছোলার ডাল দিয়ে বানাতে পারেন। মটরের ডাল দিলে অনেক মচমচে হয়। ছোলার ডাল দিলেও খারাপ হয় না, ভালোই হয়, একটু নরম নরম থাকে। আসুন যার যেটা মনে ধরে সেটা দিয়ে বানাই।
আমি এখন মচমচে করে নামিয়ে পরিবেশন করব। দর্শক, আমার পেঁয়াজু যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আগামীতে আমি আরও ভালো রেসিপি নিয়ে আসব। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।